Okay, the next attack that we are going to see is sink flooding attack. ঠিক আছে, নেক্সট যে অ্যাটাকটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক। একটুখানি জিনিসটা সম্বন্ধে একটু বলে দিই, আপনাদের জানা উচিত জিনিসটা। যে অ্যাটাকটা আমরা এখানে দেখবো, এই অ্যাটাকটার নাম হচ্ছে সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক। নাও হোয়াট ইজ দিস সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক? এটা একটা টিসিপি অ্যাটাক। দিস ইজ আ টিসিপি অ্যাটাক। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে আমি জিনিসটা বোঝাই। আমাদের যে টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং একটা প্রসেস থাকে। যখন কোনো সার্ভারের সাথে যখন কমিউনিকেট করে, বা ওয়েন টু সিস্টেম কমিউনিকেট উইথ ইচ আদার, তো এদের মধ্যে কি হয়, একটা থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হয়। এটা আমরা বেসিক নেটওয়ার্কিং এ পড়ে থাকি, যে যখন কোনো সার্ভার কাউকে কমিউনিকেট করতে চাই, ফার্স্টে একটা সিঙ্ক রিকোয়েস্ট সেন্ড করে। তো এটা হচ্ছে কি আমাদের আছে, এটা আমি এখানে একটা অন্য নিই। ঠিক আছে, ইট সেন্ড আ সিঙ্ক রিকোয়েস্ট। ঠিক আছে, একটা সিঙ্ক রিকোয়েস্ট সেন্ড করা হয়। তো এই যে সিঙ্ক রিকোয়েস্ট যেটা সেন্ড করে, হুম, তার মানে কি, দ্য সার্ভার আস্কস দ্য, মানে দ্য সেন্ডার asks the receiver that he wants to communicate with the particular server, right? This is called a sync request. Just a sync request, right? So এখানে suppose this is server A, for example. So server A wants to communicate with server B, or PC A wants to communicate with PC B, and PC A will send a sync request. এটা আমি একবার আপনাদের করেও পরেও দেখাচ্ছি এটা কিভাবে হয়। তো এই সিঙ্ক রিকোয়েস্ট সেন্ড করে, অ্যান্ড ফর দিস সিঙ্ক রিকোয়েস্ট এখানে কি হয়, আমাদের এদিক থেকে একটা অ্যাকনলেজমেন্ট আসে। দিস ইজ কল সিঙ্ক অ্যাকনলেজমেন্ট, রাইট? দিস ইজ কল সিঙ্ক অ্যাকনলেজমেন্ট। যদি পিসিবি রেডি থাকে পিসি এর সাথে কমিউনিকেট করার জন্য, দেন ইট সেন্ডস আ সিঙ্ক অ্যাকনলেজমেন্ট। তখন ও কি করে, একটা সিঙ্ক অ্যাকনলেজমেন্ট সেন্ড করে। অ্যান্ড ফর দিস অ্যাকনলেজমেন্ট, পিসিএ যখন এই অ্যাকনলেজমেন্টটা রিসিভ করে, ও কি করে, আবার একটা acknowledgement PCB কে পাঠায়, ফাইনাল acknowledgement that PCA is ready to communicate with PCB। তো এখানে কি হচ্ছে, এই যে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং যেটা হচ্ছে এখানে, সিঙ্ক রিকোয়েস্ট, সিঙ্ক অ্যাকনলেজমেন্ট, আর এখানে আরেকটা অ্যাকনলেজমেন্ট যাচ্ছে ফ্রম পিসিএ ফর দিস সিঙ্ক অ্যাকনলেজমেন্টের জন্য, আরেকটা অ্যাকনলেজমেন্ট এখান থেকে যায়, পিসিএ আবার পাঠাচ্ছে যে ঠিক আছে আমি তাহলে তোমার সাথে কমিউনিকেট করবো। দিস ইজ কল থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। তারপরে অ্যাকচুয়াল কমিউনিকেশন টেক্স প্লেস হয়। ঠিক আছে, দেন আফটার অ্যাকচুয়াল কমিউনিকেশন টেক্স প্লেস। এইবারে তার মানে হচ্ছে যে আমার যখন, এটা কিন্তু একটা সেশন ক্রিয়েট করে, পিসি এ আর পিসি বি এর মধ্যে একটা সেশন ক্রিয়েট করে। তো ধরে ধরে নিন এখানে আপনি, যে পিসি এ সিঙ্ক রিকোয়েস্ট পাঠালো, ঠিক আছে, পিসি বি সিঙ্ক অ্যাকনলেজমেন্ট পাঠালো, তার মানে এখানেই কিন্তু সেশনটা ওপেন হয়ে গেল। এবার পিসি এর কাজ হচ্ছে অ্যাকনলেজমেন্ট দিয়ে পরে কমিউনিকেশন স্টার্ট করা, রাইট? এবার যদি পিসি এ এই সিঙ্ক অ্যাকনলেজমেন্টটা যদি না পাঠায়, তাহলে কিন্তু সেশনটা আমার ওপেনই থেকে গেল। আর প্রতিটা সেশনের জন্য কি কি করতে হচ্ছে সেপারেট, মানে আজকে যদি আমরা কোনো ওয়েব সার্ভারের কথা ভাবি, ইফ ইউ থিঙ্ক অফ আ ওয়েব সার্ভার, আমরা যদি কোনো ওয়েব সার্ভারের কথা ভাবি, আমরা যখন ওয়েব সার্ভারকে কমিউনিকেট করছি, ওয়েন উই আর কমিউনিকেটিং আ ওয়েব সার্ভার, ঠিক আছে, তখন সেখানে কি হচ্ছে, তখন আমাদের কাছে একটা আমাদের সিঙ্ক রিকোয়েস্ট যায়, সিঙ্ক রিকোয়েস্ট এবার সিঙ্ক অ্যাকনলেজমেন্ট আসে, তারপরে অ্যাকনলেজমেন্ট হয়, তারপরে আমরা ওই ওয়েব পেজের সাথে, ওয়েব পেজটা আমাদের সামনে ওপেন হয়, অ্যান্ড উই কমিউনিকেট উইথ দ্যাট পার্টিকুলার সার্ভার। এবার এই সেশনটা কিন্তু ওপেন থেকে গেল, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এবার যদি এই সিং অ্যাকনলেজমেন্ট আমরা সেন্ড না করি, সার্ভার এ যদি সিং অ্যাকনলেজমেন্ট যদি সেন্ড না করে পিসি এ, তাহলে পিসি বি কিন্তু ওয়েট করতেই থাকবে। এবং যদি এরকম পিসি এর মতন যদি ধরে নিন 1,00,000 মেশিন ওর কাছে রিকোয়েস্ট পাঠায়, তাহলে সবাই কি করছে, সিং রিকোয়েস্ট পাঠাচ্ছে। সার্ভার বি বা ওয়েব সার্ভার বি বা পিসি বি কি করছে, অ্যাকনলেজমেন্ট সেন্ড করছে যে হ্যাঁ ঠিক আছে আমি কমিউনিকেট করবো, কিন্তু আর কেউ কমিউনিকেশন করছে না। তাহলে একটা সময় কি হবে, যে এতগুলো ওপেন সেশন থাকার জন্য এই সার্ভারটা কি হবে, পুরোপুরি কিন্তু, যেহেতু সেশনটা এস্টাবলিশ হয়ে আছে, এই সার্ভারটা কি হবে, আস্তে আস্তে কিন্তু এর রিচেবিলিটি কিন্তু ডিটোরিয়েট হওয়া স্টার্ট হবে।
এবং ডিটোরিয়েট হতে 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 একটা সময় সার্ভারটা আনরিচেবল হয়ে যাবে। আর কেউ যদি নতুন রিকোয়েস্ট করে সেই নতুন রিকোয়েস্টটা কিন্তু সার্ভারের কাছে এসে পৌঁছাবে না, কারণ মাল্টিপল রিকোয়েস্ট এই সার্ভারের কাছে কিন্তু চলে এসেছে যেগুলো এখনো ক্লোজ হয়নি, রাইট? তো এই জিনিসটাই যদি আমাকে আপনাকে এখানে দেখাতে হয়, আমি জানি না আমি আমার মেশিন দিয়ে কত ভালো করে আমি এখানে দেখাতে পারবো। লেট মি ট্রাই ইট আউট। আমি যদি আমার মেশিনে ওয়্যারশার্ক, আমি যদি ওয়্যারশার্ক অন করি, ঠিক আছে, আর আমার ওয়াইফাই কে নিচ্ছি, আমি ওয়াইফাইতে প্রচুর আসবে, ঠিক আছে, প্রচুর প্যাকেট আসবে। আমি জাস্ট এটাকে ওয়াইফাই দিয়ে স্টার্ট করছি। আপনি এখানে প্রচুর প্যাকেট দেখতে পাচ্ছেন, আমি এখানে শুধু ফিল্টার করে দেবো। আই ওয়ান্ট টু অনলি ফিল্টার ফর টিসিপি, জাস্ট টিসিপি প্যাকেট। আমি যদি এন্টার করি, এখন টিসিপির দেখুন এখানে অনেক ধরনের প্যাকেট আসছে, ঠিক আছে। আমি একটা ওয়েবসাইটকে এখন রিচ করার চেষ্টা করি, জাস্ট একটা ওয়েবসাইটকে রিচ করার চেষ্টা করি। দেখুন google.com বা ধরেছি facebook.com, ঠিক আছে। তো facebook.com কে আমি এখানে রিচ করার চেষ্টা করলাম। এবার আমি ওয়্যারশার্কে সেপারেটকে স্টপ করব, অ্যান্ড লেট মি সি। এখানে প্রচুর প্যাকেট চলে এসছে, আমাকে একটু খুঁজতে সময় লাগবে। আমি যদি সিঙ্ক রিকোয়েস্টটাকে আপনাকে দেখাই, এটাকে দুভাবে দেখাতে পারি। এখান থেকে যদি দেখানো যায়, ফেসবুক, টিসিপি মেসেজ, এখানে একটা সিঙ্ক অ্যাকনলেজমেন্ট এসছে, পরপর তিনটে থাকবে, পরপর তিনটে থাকবে এখানে। আসলে আমি অলরেডি অনলাইনে ক্লাস নিচ্ছি, ওই জন্য প্রচুর টিসিপি মেসেজ থাকবে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে 3 ওয়ে হ্যান্ডশেকটা হয়েছে কিনা ফেসবুকের সাথে আমার। ওকে, লেট মি ট্রাই ওটা আনাদার ওয়ে। আমি আমার মেশিন থেকে না করে, এখানে আমাদের একটা ওয়েব সার্ভার আছে, ঠিক আছে। আমরা ওয়েব সার্ভারে লগ ইন করি, এক্সপি মেশিন আছে একটা, ঠিক আছে। আমি এক্সপি মেশিনে লগ ইন করছি, আর আমি এক্সপি মেশিনে লগ ইন করে আগে আমি আমার ওয়েব সার্ভিসটাকে রান করে দেবো। জ্যাম সার্ভারটা আমাদেরকে স্টার্ট করতে হবে, এটা আপনারাও দেখবেন যখন ল্যাব করবেন, একবার জ্যাম সার্ভারটাকে স্টার্ট করে নেবেন। পোর্ট নাম্বার 80 and 443 স্টার্ট হয়ে গেছে, রাইট? আচ্ছা, আমার এখানে ওয়্যারশার্ক আছে, আমার এখানে ওয়্যারশার্ক আছে, আমি ওয়্যারশার্ককে ওপেন করছি। আই উইল শো ইউ। দেখুন, তো ওয়্যারশার্ক এখানে ওপেন হচ্ছে, ঠিক আছে। এখানে আমি ওয়্যারশার্ককে স্টার্ট করছি, and I only want to go for TCP প্যাকেট, ঠিক আছে। তো টিসিপি প্যাকেটে যদি এখানে আসি, এটাকে একটু নিচে করি আমি, এইগুলোকে আপনি বাদ দিন, ঠিক আছে। এইগুলোকে এখন আমরা বাদ দিচ্ছি। তো এই টিসিপি প্যাকেটটাকে নিয়ে পরে আমরা এখানে দেখব যা আছে, অ্যান্ড আমরা চলে আসছি আমাদের অ্যাটাকার মেশিনে। তো অ্যাটাকার মেশিনে যদি আমরা আসি, ওকে, এটা তো দুটো ওপেন হয়ে গেছে না, এখানে একটা ওপেন করা আছে অ্যাটাকার মেশিন। আমি এখান থেকে, আমাদের ওয়েব সার্ভারের আইপি কত ছিল? ওয়েব সার্ভারের আইপি ছিল 192.168.1.7। তো আমি এখান থেকে, আমি দেখি, আমি এখান থেকে এটাকে ওপেন করার চেষ্টা করি, জাস্ট ফ্রম দ্য টার্মিনাল আমি এটাকে ওপেন করার চেষ্টা করছি। ব্রাউজার ওপেন করি, আর আমার আইপি হচ্ছে এখানে, জাস্ট আ মিনিট, 192.168 ডট কত ছিল, 1.7, 1.7, ঠিক আছে। তো এই সার্ভার 4-এ আমরা এলাম। এবার যদি আমি এখানে তলায় আসি, ইফ আই কাম ওভার হিয়ার, এখানে আপনি দেখতে পাবেন, এবার এখানে চলে আসুন, ঠিক আছে। একটু বড় করি, এখানে দেখুন, আমি এটাকে স্টপ করছি এখন। এখানে যদি আমি দেখি এইচটিটিপি রিকোয়েস্ট এসছে, ঠিক আছে। আমি ওপরে যদি যাই, আইপি দিয়ে বুঝতে পারবো আমার সার্ভারের আইপি কত, অ্যাটাকার মেশিনের আইপিটা কত, 1.8। ফার্স্টে 1.8 থেকে 1.7 এর কাছে যাবে।
দেখুন এখানে 3টে রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন পরপর আছে। দেখুন 1.8 এর কাছ থেকে টিসিপি অ্যাকনলেজমেন্ট, তাহলে আরো একটু উপরে যেতে হবে আমাদের। টিসিপি 3 ওয়ে হ্যান্ডশেক হয়েছে। একটা সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন এখানে এইটা দেখুন 1.8 থেকে 1.7 এর কাছে গেছে। মানে অ্যাটাকার মেশিন থেকে এখানে আইপিটা দেখতে হবে 192.168.1.8 থেকে 192.168.1.7 এর কাছে গেছে। সিঙ্ক মেসেজ দেখতে পাচ্ছেন। এই সিঙ্কের পরে আমাকে সিঙ্ক অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে আমার সার্ভার 192.168.1.7, আমাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে কাকে 1.8 কে। কি লেখা আছে এখানে মাউসটা দেখবেন সিঙ্ক অ্যাকনলেজমেন্ট। তারপরে আমার মেশিন এখানে কি করেছে, আবার ওকে একটা সিঙ্ক মেসেজ পাঠিয়েছে। যে সিঙ্ক মানে টিসিপি সিঙ্ক মেসেজ, যেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। দেখুন শুধু এখানে অ্যাকনলেজমেন্ট আছে। তো ফার্স্ট ইজ সিঙ্ক, সিঙ্ক অ্যাকনলেজমেন্ট, তারপরে অ্যাকনলেজমেন্ট। প্রথমে আমার অ্যাটাকার মেশিন থেকে কোথায় গেছে, ওয়েব সার্ভারে। তারপরেরটা ওয়েব সার্ভারের কাছ থেকে অ্যাটাকার মেশিনে গেছে। তারপরে আবার অ্যাটাকার মেশিন থেকে ওয়েব সার্ভারে গেছে, মানে একটা পিসি থেকে একটা আরেকটা সার্ভারের কাছে গেছে। ঠিক আছে, এখানে অ্যাটাকার মেশিনটা আমি বলছি এখানে 1.8 থেকে 1.7 এর কাছে গেছে বলে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়েব পেজ, তারপরে আমাদের সামনে ওপেন হয়েছে। নাও দ্য সেশন হ্যাজ বিন এস্টাবলিশ। এই 3টে হওয়ার পর এখানে এখানে দেখলাম আমার এইচটিটিপি সেশন এখানে চলছে। আলাদা অনেক টিসিপি এক্সচেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ নট মাই কনসার্ন, রাইট। এবার আমি যদি এরকম করি যে প্রথম রিকোয়েস্টটা যাবে আর দ্বিতীয় রিকোয়েস্টটা আসার পর, মানে প্রথম সোর্স মেশিন সার্ভারকে কন্ট্যাক্ট করলো, সার্ভার রিপ্লাই করলো আমাকে ঠিক আছে যে আমি কানেক্ট করব। এবার সোর্স মেশিন আর সার্ভারকে কোনো রকম রিপ্লাই পাঠাবে না। তাহলে কি থাকবে, সেশন ওপেন হয়ে থাকবে। দ্য সেশন উইল রিমেন ওপেন, রাইট অর রং? ক্লিয়ার, রাইট? তো এইটাকে যদি আমাদেরকে বুঝতে হয়, আমি এটাকে কি করছি, এটাকে ক্লোজ করতে হবে বলে না, এটাকে রিফ্রেশ করার কোনো জায়গা নেই এখানে, রিফ্রেশ। ওকে, এটাকে আবার স্টার্টই করতে হবে, স্টপ স্টপ। এটা স্টপ বাটনটা এখানে এখন ইয়ে নেই, ঠিক আছে। আবার আমি এটাকে ওপেন করছি। নাও ইউ সি ওয়ান থিং, কুইট উইদাউট সেভিং। আবার আমি এখানে ওয়্যারশার্ককে ওপেন করব। আই উইল ওপেন ওয়্যারশার্ক, ঠিক আছে। অ্যান্ড আই উইল স্টার্ট, আচ্ছা স্টার্ট করার আগে লেট মি ফার্স্ট লঞ্চ দ্য অ্যাটাক। এবার আমি আমার মেশিন থেকে কি করব, সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক আমি লঞ্চ করব। আই উইল লঞ্চ আ সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক ফ্রম দ্য অ্যাটাকার টু দিস ওয়েব সার্ভার, ঠিক আছে। তো এবারে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কিভাবে ঘটছে। তো সিঙ্ক ফ্লাডিং অ্যাটাকের জন্য আমি চলে যাব হচ্ছে আমার অ্যাটাকার মেশিনে। এই অ্যাটাকার মেশিনে যাওয়ার পরে আমি আমার টার্মিনালকে এখানে ওপেন করব। দিস ইজ মাই টার্মিনাল। কি হলো টার্মিনালটা? ওকে, সো দিস ইজ মাই টার্মিনাল, ঠিক আছে। এখন দেখুন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিই। সো দিস ইজ মাই টার্মিনাল, রাইট। আমি একই কমান্ড ইউজ করব, HPING 3, ঠিক আছে। লাস্টে আমি এখানে বুঝিয়ে দেবো কি কি আমি এখানে নিয়েছি। তো HPING 3, ঠিক আছে। হাইফেন ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি মানে ভার্বোজ। আমি ভার্বোজটা মানে হচ্ছে ইট উইল শো অল দ্য ডিটেলস, আমাকে সব কটা ডিটেলস এখানে দেখাবে। নেক্সট স্মল সি কাউন্ট, আমি দিলাম 1000, 1000, অ্যান্ড হাইফেন ডি, আমি সবকটা এখানে আমি বুঝিয়ে দেবো কি কি আমি এখানে সুইচ ইউজ করছি, 100। অ্যান্ড সোর্স উইল বি, সোর্সটাকে আমাকে এখানে ক্যাপিটাল এস এ দিতে হবে। সোর্স না, এটা আমার সিঙ্ক, সিঙ্ক করছি। আই উইল সেন্ড সিঙ্ক মেসেজ হাইফেন পোর্ট নাম্বার 80-তে, আই উইল গো ফর পোর্ট নাম্বার 80, অ্যান্ড আমি এখানে ফ্লাডিং অ্যাটাক করবো, তো লিখবো ফ্লাড আর আইপিটা। তো দিস ইজ দ্য কমান্ড। আমি একবার কমান্ডটা রান করে দেখি। ফ্লাড আইপি হচ্ছে আমাদের 192.168.1.7, ঠিক আছে। তো ফার্স্ট লেট মি রান দিস অ্যাটাক। আমি একবার দেখবো অ্যাটাকটা রান করছে কিনা। ইয়েস, দ্য অ্যাটাক ইজ রানিং। তাহলে আমি এখানে কন্ট্রোল সি করে এটাকে বাদ দিই। আমি অ্যাটাকটা আরেকবার রান করবো। নাও লেট মি শো ইউ এখানে কি অ্যাকশনটা ঘটবে।
এখানে অ্যাকশনটা দেখানোর জন্য প্রথমে আমি ওয়্যারশারকে দেখাবো। আমি ওয়্যারশারকে এখানে প্যাকেট ক্যাপচার করা স্টার্ট করছি, অ্যান্ড আই উইল ফিল্টার অনলি টিসিপি ট্রাফিক। আমি এখানে টিসিপি ট্রাফিককেই নেবো, তো আমি টিসিপি ট্রাফিককে এখানে নেবো। অ্যান্ড টিসিপি ট্রাফিককে নেওয়ার পরে আমি আসছি আবার আমার অ্যাটাকার মেশিনে, আর অ্যাটাকার মেশিনে এসে আমি এখানে অ্যাটাকটা লঞ্চ করছি। নাও লেটস সি এখানে কি আসছে। এই যে অ্যাটাকটা লঞ্চ করেছি, ইফ ইউ ট্রাই টু, আমার এখানে ওয়্যারশার্ক হ্যাং করে গেছে। এই অ্যাটাকটা এখানে হওয়া স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট অফ অল এখানে অ্যাটাকটা হওয়া স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড হাউ আই উইল প্রুভ যে অ্যাটাকটা এখানে স্টার্ট হয়ে গেছে, আমি এখানে বুঝতেই পারলাম যেহেতু আমাকে আর এখানে এন্ট্রি দেখাচ্ছে না, আমি এখানে স্ক্রিনে কিছু মুভ করতে পারছি না। তো আমার এটা এখানে কি বলবো, আহ, এটা হ্যাং করে গেছে, মেশিনটা নন রেসপন্সিভ হয়ে গেছে অ্যাটাকটা করা মাত্র। দিস ইজ কল্ড টিসিপি সিঙ্ক অ্যাটাক। এটাকে প্রুভ করার জন্য আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাতে পারি। আমি যদি এখানে চলে আসি আমার মোজিলা ফায়ারফক্সে, ঠিক আছে, এই যে সার্ভারটা ছিল, আমি যে সার্ভারটা এখন রিফ্রেশ করি, ঠিক আছে, এখন দেখি সার্ভারটা আমাকে কোনো রেসপন্স দিচ্ছে কিনা। কোনো রেসপন্স দিচ্ছে না, আনএবল টু কানেক্ট। ক্যান ইউ সি কি দেখাচ্ছে? আনএবল টু কানেক্ট, রাইট? আমি যদি এখন এখান থেকে অ্যাটাকটা স্টপ করে দিই, আমি যদি এখান থেকে অ্যাটাকটা এখন স্টপ করে দিই, আর অ্যাটাকটাকে স্টপ করলে এবারে যদি আমি এখানে এখন দেখি, দেখুন যে মুহূর্তে অ্যাটাকটাকে আমি স্টপ করলাম এই মুহূর্তে আমাকে সব এখানে টিসিপি মেসেজগুলো এখানে দেখাচ্ছে। নাও আই উইল স্টপ ইট। এখন যতই স্টপ করি এখানে আপনি দেখতে পাবেন সব কটাতে, দেখুন সব কটার মধ্যে এখানে দেখুন এটা এখন যেটা ক্যাপচার করেছে সেটা এখন আমাকে দেখাবে এখানে। আচ্ছা, এটা ততক্ষণ পর্যন্ত হোক, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে এইদিকে দেখাই। নাও ইফ আই কাম টু দিস ওয়েব সার্ভার, আমি যদি ওয়েব সার্ভারটাই চলে আসি, লেট মি কাম টু দিস ওয়েব সার্ভার, আর এবার যদি আমি ওয়েব সার্ভারটাকে রিফ্রেশ করি, দেখুন এখন এই সার্ভারটা রিচেবল। তো যখনই আমি অ্যাটাকটা করছি তখনই, এখন আমি যদি রিফ্রেশ করি এখন কিন্তু সার্ভারটা রিচেবল, দেখতে পাচ্ছেন? আর একবার অ্যাটাকটাকে চালিয়ে দেখাবো, তার আগে এখানে আউটকামটা দেখাই। আউটকামটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখন এখানে আপনি দেখতে পাবেন যে কোনো একটা জিনিস, দেখুন এখানে, ঠিক আছে, আপনি এখানে দেখুন আমার 1.8 থেকে, সাপোজ এখানে দেখুন 1.8 থেকে 1.7-এ কি গেছে রিকোয়েস্ট, এইচটিটিপি সিঙ্ক রিকোয়েস্ট গেছে, কিন্তু কোথাও অ্যাকনোলেজমেন্ট পাবেন না। দাঁড়ান আমি এটাকে একটু উপরে করি এখানে, রাইট? এটা টিসিপি আমাদের এইচটিটিপি রিকোয়েস্ট ছিল পোর্ট নাম্বার 80-তে, ঠিক আছে। দেখবেন 1.8 থেকে 1.7-এ যাচ্ছে, 1.7 1.8-কে রিপ্লাই করছে, কিন্তু 1.8 আবার কি করছে, আবার একটা নতুন রিকোয়েস্ট দিয়ে দিচ্ছে। ও কিন্তু এখানে আর কিন্তু আমাকে অ্যাকনোলেজমেন্ট, মানে যেটা ফাইনাল অ্যাকনোলেজমেন্ট সেটা কিন্তু এখানে সেন্ড করছে না। প্রতিটা জায়গায় আপনি দেখবেন 1.7 রিকোয়েস্ট পাঠাচ্ছে, 1.8 সেই রিকোয়েস্টের জন্য ওকে ইয়ে করছে, রিপ্লাই ব্যাক করছে, আবার 1.7 নতুন একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে। তো এভরি টাইম কি করছে, ইট ইজ সেন্ডিং আ নিউ রিকোয়েস্ট ফর অ্যাটাক। মানে লাস্ট পোর্ট থেকে কিন্তু, মানে লাস্ট যেটা অ্যাকনোলেজমেন্ট, যেটা আমি আপনাকে পেন্টে বোঝালাম, এইটা কিন্তু আর ও সেন্ড করছে না, মানে ও অ্যাটাকটাকে ওপেন রেখে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, ওয়েব সার্ভারের কাছে কয়েক সেকেন্ডের মধ্যে, সাপোজ আমি যদি এরকম ভাবি যে আমি যদি 10 সেকেন্ডও অ্যাটাকটা চালিয়েছি, তো 10 সেকেন্ডের মধ্যে ধরে নিন আপনি 1000 অ্যাটাক, 1000 রিকোয়েস্ট চলে গেছে উইদিন 10 সেকেন্ডস, রাইট? এবার ওয়েব সার্ভার ইজ, আমার এখানে ওয়েব সার্ভারটা ক্যাপেবল নয় অতগুলো রিকোয়েস্টকে হ্যান্ডেল করার জন্য। তো আলটিমেটলি ও কি করলো, নিজেকে হ্যাং করে ফেলেছে। হ্যাং করে নেওয়ার ফলে কি হচ্ছে, ও নতুন করে রিকোয়েস্টকে নিতে পারছে না। আর এটাকে আমি আরেকবার এখানে করে দেখাই। নাও দিস টাইম আই উইল ক্লোজ দিস ওয়্যারশার, আমি এটাকে ক্লোজ করে দেবো। এখন আমার এই মেশিনটা রানিং আছে। এখন যদি আমি দেখি আমার ওয়েব সার্ভারকে যদি আমি এখানে রিফ্রেশও করি, আপনি দেখতে পাচ্ছেন ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট যাচ্ছে, আমি এখানে রিপ্লাই পাচ্ছি, ঠিক আছে। আমি চলে আসছি এখানে, আর আমার যে অ্যাটাকটা ছিল ওই অ্যাটাকটাকে আমি আবার এখানে রান করে দিচ্ছি। এবার যদি আমি অ্যাটাকটাকে রান করি, এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখি আমি রিপ্লাই পাচ্ছি না। দেখুন আমি রিপ্লাই পেলাম, কিন্তু একবার রিপ্লাই পেলাম, এখনো রিপ্লাই পাচ্ছি, কিছুক্ষণ বাদে আর আমি রিপ্লাই পাবো না। এই দেখুন, আনএবল টু কানেক্ট। তাহলে আমি প্রথম দিকে 1-2বার রিপ্লাই পেলাম, তারপরে কিন্তু আর আমি রিপ্লাই পেলাম না, কারণ ওয়েব সার্ভার আর কিন্তু আমাদেরকে আর সার্ভিসটা অফার করতে পারলো না, কারণ আমি মানে হিউজ অ্যামাউন্ট অফ সেশন আমরা ওপেন করে রেখে দিয়েছি, সেই সেশনটাকে আর কিন্তু আমরা ক্লোজ করিনি। তো দিস ইজ হোয়াট সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক, যেটা আমরা যে কোনো সার্ভারের
ক্ষেত্রে আমরা করতে পারি। ম্যাক্সিমাম এগুলো ওয়েব সার্ভার অ্যাটাকেই হয়, বাট এগুলোকে মিটিগেট করা যায় যদি আমরা আগে ফায়ারওয়েল আমরা বসিয়ে দিই। এই জন্যই আজকের দিনে আমরা ফায়ারওয়েলকে ইউজ করি, এই জন্যই লোকেরা ফায়ারওয়েল শেখে, এই জন্যই ফায়ারওয়েলের কোর্স নেটওয়ার্কের ছেলেরা করে, যাতে তারা আরো হায়ার এন্ডে গিয়ে পরে এই অ্যাটাকগুলোকে আটকাতে পারে। So this is one more attack. Now if you have any question you can ask me. যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। So I will stop this attack. আমি অ্যাটাকটাকে স্টপ করে দিলাম, রাইট, and I will close this server. Clear? Sync flooding attack. Any questions?